পীর বাঙালি ইসলামের সকল বংশধর তাকে নিয়ে আমরা আমাদের সমাজ একদম ন্যূনতম জ্ঞান নেয় ইসলামের সকল বংশধর সেটা নিয়ে কিছু আলোচনা। ও সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আল্লামা তাহের শাহ, হুজুর আল্লামা তৈয়ব শাহ, ওনারা হলেন নবীর বংশধর, আওলাদে রসুল। কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে, এটা বিশ্বাস রাখবেন। কারণ হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত। আপনারা কি বিশ্বাস করেন কিনা ইমাম মাহদী আসবেন? বিশ্বাস আছে কিনা? তাহলে মনে রাখবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসবেন, ওনার বংশ হবে নবীর বংশ। উনি আল হাসানি ওয়াল হুসাইনি হবে, ইমাম হাসান হুসাইনের বংশধর হবে। এই জন্য নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই হিসাবে তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, সাবের শাহ হুজুর, ওনাদের নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, তাহলে আমার মনে হয় আপনার আরেকটু এই ব্যাপারে স্টাডি করা উচিত, জানা উচিত। কারণ আওলাদে রসুল অবশ্যই আছে, থাকবে। ওনারা যেমন আওলাদে রসুল, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনিও কিন্তু নবীর বংশধর, উনিও আওলাদে রসুল। সৈয়দ আল্লামা মোহাম্মদ উবাইদুল মুস্তফা নঈমি, উনিও কিন্তু সৈয়দ, নবীর বংশধর। মাইজবান্ডার শরীফ যে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু নবীর বংশধর। আবার ধরেন এদেশে আরও অনেক আছে, আমি কয়জনের কথা বলবো, অসংখ্য আছে। তো আওলাদে রসুলদের সম্পর্কে আপনাদের ভালো ধারণা রাখতে হবে, ওনাদের সম্মান করতে হবে। ওনাদেরকে ওনাদের জন্যে না হোক, মদিনাওয়ালার মহব্বতে ওনাদের সম্মান করবেন। কারণ ওনারা মদিনাওয়ালার বংশধর, ওনারা কার? নবীজির বংশধর। এই জন্য ওনাদের সম্মান করতে হবে। হ্যাঁ, কারো যদি কনফিউশন থাকে যে উনি আওলাদে রসুল কিনা, সেক্ষেত্রে আপনারা ওই সিলসিলার যারা দায়িত্বশীল আলেম আছে ওনাদের কাছে গিয়ে বসেন। সাজারা আছে, বংশ তালিকা আছে। কোনো বংশ হঠাৎ করে হয় না, দাবি করলে হয় না, এটার তালিকা আছে। ওই তালিকা আপনারা তালাশ করেন, পেয়ে যাবেন, সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। এই ধরনের প্রশ্ন সাধারণত যুবকদের জন্য হয়। যুবকদের মানে কত প্রশ্ন মারাত্মক। ওদের জন্য আমি একটা প্রশ্ন করছি, এটা ওদের জন্য। আচ্ছা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের জন্মদিন বলা যাবে কিনা? যেটা আমরা মিলাদুন্নবী পালন করি, এটা তো আসলে আমার দেশে নামে জন্মদিন, আমার রসুল এটা আগমন দিবস। কিন্তু ম্যাক্সিমাম জায়গা দেখা যায় মানে রসুলের জন্মদিন বলে। রসুলের জন্মদিন বলা যাবে কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বলা যাবে কিনা, নাকি আগমন দিবস বলতে হবে? এই বিষয়টা আমাদের অনেক যুবক ভাইরা প্রশ্ন করে থাকেন। খতিব সাহেব সেই প্রশ্নটা অবতারণা করলেন। জন্মদিন আর আগমন দিন শব্দ দুইটা হলেও কিন্তু জিনিস একটাই, মানে মূলত অর্থ একটাই। আরবিতে এটাকে বলা হয় বেলাদাত দিবস, ইয়ৌমে বেলাদাত, ইয়ৌমে বেলাদাত। এটার বাংলা অর্থ হলো জন্মদিন, জন্ম দিবস বা দিন, অথবা আগমন দিবস। তো যেভাবে হোক, আঞ্চলিক ক্ষেত্রে অনেক শব্দ দেখা গেছে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে না। যেসব এলাকায় জন্মদিন শব্দটাকে মানুষ ভালোভাবে নেয় না, সেসব এলাকায় যেই শব্দটা নবীজির বেলায় ভালোভাবে নিবেন, সম্মানের সাথে নিবেন, ওই শব্দটা ব্যবহার করবেন। আবার অনেক এলাকায় জন্মদিন শব্দটাকে আইব মনে করে না, নবীজির জন্মদিন শব্দটাকে দোষের মনে করে না। ওইসব ক্ষেত্রে এই শব্দটাকে আপনারা ব্যবহার করাতে কোনো দোষ দেখছি না। মনে রাখবেন, মিলাদুন নবী, মিলাদ শব্দটা যদিও ইসমে আলা, কিন্তু এটা মানান ইসমে জরফ হিসেবে আইম্মাই কেরাম ব্যবহার করেছেন। এটার বাংলা আরবি টু আরবি অর্থ হলো ওয়াক্তুল ওয়ালাদা আল্লাযী উলিদা ফীহি, জন্মের সেই সময়, যেই সময় সে জন্মগ্রহণ করেছে। তো জন্মের সময়টাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বলাটা দোষের কিছু না, শরীয়তের দৃষ্টিতে এটা আইব না। আঞ্চলিকতার অবস্থা ভেদে যদি কোথাও জন্মদিন শব্দটা নবীজির বেলায় যায় না মনে করেন, তাহলে আপনারা আগমন দিবস বলতে পারেন, বেলাদাত দিবস বলতে পারেন। যে শব্দটা নবীর বেলায় বেশি সম্মান প্রদর্শন করে ওই শব্দটা নিবেন। এটাকে কখনো আবার ইখতিলাফের কারণ বানাবেন না। আমরা বাংলাদেশে পালন করি মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, কিন্তু ইন্ডিয়াতে পালন করে নবী দিবস। কি দিবস? নবী দিবস। কিন্তু জিনিস কিন্তু একটা, ইয়ৌমে ঈদে মিলাদুন্নবী, এই জিনিসটা যদিও লফজানের দিকে ভিন্ন। ইন্ডিয়া কলকাতাতে নবী দিবস যদিও লফজে ভিন্ন, কিন্তু কাজ তো একটাই। এই জন্য রসুলের পাকে শান ও আজমতের যেই শব্দটা যেই অঞ্চলে বেশি সম্মান
প্রদর্শন করে ওই শব্দটা আপনারা গ্রহণ করবেন। আগমন দিবস বললে যদি মনে করেন এটা নবীর বেলায় বেশি উপযুক্ত, আগমন দিবস বলবেন। আর যদি মনে করেন না জন্মদিন আর আগমন দিতে একই, এটার দোষের কিছু না, বেলাদাত দিবস, মিলাদ দিবস অথবা জন্ম দিবস। আরেকটা মাসালা শুনে রাখেন, আমাদের দেশের অনেক হুজুরা ওয়াজ করে জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার, এ ধরনের কথা বলে থাকে কি না? জন্মদিন স্মরণ করা খ্রিস্টানদের মতো যদি করেন তখন নাজায়েজ, কিন্তু মুসলমানরা যেভাবে করা দরকার ওইভাবে করলে নাজায়েজ না। বরং জন্ম দিবসটাকে যদি দুয়ার মাধ্যমে এবং দুয়ার সাথে ইতাআমুত আম, কিছু মানুষকে মেহমানদারি করা, খাবার পরিবেশন করার মাধ্যমে আপনি যদি জন্মদিনটা স্মরণ করেন, সেখানে মিলাদ শরীফ বললেন, দোয়া হলো, কিছু মানুষকে মেহমানদারি করলেন, এই ধরনের জিনিসগুলি মুস্তাহাব পর্যায়ের সুন্নত সাহাবীদের আমলের মধ্যে ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা অধ্যায় রচনা করছে ইয়েতে আদাবুল মুফরাদের মধ্যে। এজন্য জন্মদিন পালন করা বিদআত, খ্রিস্টানদের কালচার ওইভাবে ঢালাওভাবে বলা যাবে না, বলতে হবে খ্রিস্টানরা যেভাবে জন্মদিন পালন করে ওইভাবে নাজায়েজ। আর যদি আপনারা ইসলামী কালচার দিয়ে দুয়া মোনাজাত ইতাআমুত আমের মাধ্যমে জন্মদিবস স্মরণ করে, তাহলে এটা নাজায়েজ না, বরং এটা ইবাদত, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, সাহাবী তাবেঈদের আমলের মধ্যে এটা ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। দুইটা প্রশ্ন হয়ে গেছে, আর কোনো প্রশ্ন আছে?